আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। এই অন সিজন একটা বাজার ফ্রেন্ডলি ট্যুর দেওয়ার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এবারে কক্সবাজার ব্লগ আমরা কয়েকটি পর্বে বিভক্ত করেছি। এই ভিডিওতে থাকছে ঢাকা থেকে কক্সবাজার বাস জার্নি এবং কম খরচে কোন হোটেলে ছিলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। প্রথমেই একটা রিক্সা করে আমরা চলে যাচ্ছি সায়দাবাদ বাস টার্মিনালে। আমাদের টিকিট ছিল সেন্ট মার্টিন 1 নামক একটা ব্যানারে। পিক আপ পয়েন্ট ছিল সায়দাবাদের গোলাপবাগ থেকে। বাস 11টা বাজে ছেড়ে যাওয়ার কথা থাকলেও 11টা বাজেই কাউন্টারের সামনে এসে পৌঁছায়। আর 11:20-এর মধ্যেই সায়দাবাদ থেকে হানি ফ্লাইওভার হয়ে বাস চট্টগ্রাম কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটা মেবি লেল্যান্ড 1616 চেসিসের বাস। ভেতরে প্যাসেঞ্জার থাকে, আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাতে পারিনি। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আমাদের দুইজনের ভাড়া নিয়েছে 1800 টাকা। রাত 1:30-এর মধ্যেই আমরা কুমিল্লার রোড স্টার রিসোর্ট নামক একটা হোটেলে যাত্রা বিরতি পাই। এই হোটেলটাই বেশিরভাগ দেখলাম সেন্ট মার্টিনের নামে যতগুলো ব্যানার আছে, যেমন সেন্ট মার্টিন 1, আলমিজান, সেন্ট মার্টিন শিহাব, এগুলো যাত্রা বিরতি দিচ্ছিল। প্লাস ইকোনো সার্ভিস, আরাবিয়ান এক্সপ্রেস, এশিয়া এয়ার কোনেরও দেখা পাইছি। যাত্রা বিরতি শেষে আমাদের বাস ছুটে চললো আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে। কিন্তু চট্টগ্রামের একেখান পর্যন্ত গেলেই বাসের প্রায় অধিকাংশ যাত্রী নেমে যায়। আমরা কক্সবাজারের প্রায় 7 থেকে 8 জনের মতো যাত্রী ছিলাম। তো সুপারভাইজার আমাদেরকে প্রথমে নেমে যেতে বলে এবং সেন্ট মার্টিন পরিবহনের একটা নন এসি বাসে সবাইকে উঠিয়ে দেয়। কিন্তু সেন্ট মার্টিন পরিবহনের ওই নন এসি বাসে কোনো সিট ফাঁকা না থাকায় আমরা দুইজন নেমে যাই। আর নামা মাত্রই দেখলাম পিছনে খুলনা থেকে আগত ইমাদের একটা নন এসি বাস চলে আসলো। তো সুপারভাইজার আমাদেরকে এই বাসটায় ওঠার জন্য বলে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, দেখো আমরা কিন্তু এখানে 1J পেয়ে গেলাম। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লেল্যান্ডের ওই বাসে একটা তীক্ষ্ণ জার্নির পর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 150 কিলোমিটার রাস্তায় এরকম একটা 1J বাস হঠাৎই পেয়ে যাই। আর এতেই কিন্তু পয়সা একদম উসুল বলা যায়। আমি কক্সবাজারে এ নিয়ে প্রায় 7 বার আসা, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কখনই হয়নি। মাত্র 1.5 ঘন্টার মধ্যেই আমরা লোহাগাড়া পার করে চুনাটি পৌঁছে গেলাম। মনে হচ্ছিল যে মাত্র 3 ঘন্টার মধ্যেই চট্টগ্রাম থেকে কক্সবাজারে পৌঁছে যাব। যতই সামনে যাচ্ছিলাম ততই কুয়াশার পরিমাণ আরো বাড়ছিল এবং সামনের ভিজিবিলিটি আরো বেশি কমতেছিল। সামনের এনা বাসটার সাথে সাথে আমাদের বাসটাও ইমার্জেন্সি ইন্ডিকেটর অন করে সামনে এগিয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছে কোন একটা ভূতের জঙ্গলের রাস্তা দিয়ে আমরা অতিক্রম করছি। এই কুয়াশার মধ্যে আমাদের ড্রাইভার বেশ সাবধানতার সাথে ড্রাইভ করে সামনে এগিয়ে যাচ্ছেন। এখন সময় সকাল 7টা। সূর্য উদয় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি কক্সবাজারের দিকে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের বাসে অধিকাংশ যাত্রী ছিলেন কক্সবাজারের স্থানীয়, নয়তো কক্সবাজারে কোনো কাজে এসেছেন। পর্যটক শুধুমাত্র আমরা দুইজনই ছিলাম। চট্টগ্রামের পরে আমাদের কোথাও যাত্রা বিরতি দেওয়া হয়নি, তাই সকাল 8টার মধ্যে আমাদের গন্তব্যস্থল কলাতলির ডলফিন মোড়ে এসে পৌঁছাই। কক্সবাজারের প্রবেশের এই সেই মুহূর্ত যেখানে আমাদের মতো হাজারো ভ্রমণ প্রেমিকদের আবেগ ও ইমোশন জড়িয়ে আছে এখানে। দুই পাশের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ আর ওয়ার্ল্ড বিচ রিসোর্ট বরাবর কলাতলি সি বিচের নীল জলরাশি সবাইকেই স্বাগত জানায়। আমরা নেমে পড়লাম বাস থেকে। ইমাদের এই বাসগুলো খুলনা থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়াও এই রুটে তারা ইকোনমি ক্লাস আর বিজনেস ক্লাস এসি বাস দিয়ে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। যাই হোক, ডলফিন মোড়ে বাস থেকে নামার পরে বিভিন্ন অটো চালক, সিএনজি চালকরা আপনার আশেপাশে একদম ঘিরে দাঁড়াবে এবং আপনাকে বলবে যে কম টাকার মধ্যে হোটেল খুঁজে দিবে। কিন্তু চেষ্টা করবেন অটো চালকদের কোনো প্রকার সহযোগিতা না নিয়ে সুগন্ধা বা লাবণী পয়েন্টে পৌঁছে নিজেরাই হোটেল মালিকদের সাথে কথা বলে রুম দেখে তারপরে রুম বুক করার। আর এই অন সিজনে আপনারা সবসময় চেষ্টা করবেন রুম আগে থেকেই বুকিং করে আসা, নয়তো এত মানুষের ভিড়ে আপনার ঠাঁই হবে বিচের ছাতার নিচে। মনে রাখবেন, একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেওয়ার জন্য একটা বাজেট হোটেল অবশ্যই প্রয়োজনীয়। তবে কাপল রুমের জন্য পার ডে 2000 টাকা বাজেট ধরে নিতে হবে, যা এই অন সিজনে সর্বনিম্ন বলা যায়। কক্সবাজারের ডলফিন থেকে শুভ সকাল। এখন সময় সকাল 8টা। আমরা চলে আসছি ডলফিনে।
তো এখন আমরা হোটেলে চেক ইন নিব। এবারে আমরা ছিলাম হোটেল শামস প্লাজায়। লোকেশনটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে, মেইন রাস্তার একদম পাশেই। এই অন সিজনে যারা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চাচ্ছেন তাদের আমি এই হোটেলটা সাজেস্ট করব। এই হোটেলে রুম বুকিং করার জন্য তাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এদিকে আছে লং বিচ, এ বরাবর লাবণী বিচ, তারপরে ওই যে সুগন্ধা, আর হচ্ছে এদিক দিয়ে বরাবর ডলফিন আর কলাতলি মোড়। আমাদের চেক ইন টাইম 12টায়, তাই আমাদের লাগেজ ব্যাগ হোটেলের লকআপে রেখে আমরা এখন নাস্তা সেরে নিব। সুগন্ধা এবং কলাতলি পয়েন্টের বিভিন্ন হোটেল থেকে আপনারা সকালের নাস্তা সেরে নিতে পারেন। এই হোটেলগুলোতে মূলত পরোটা 15 টাকা করে, একটা ডাল ভাজি 40 টাকা আর ডিম ভাজি 30 টাকা করে নেয়। এখন আমরা আছি বাংলা কিচেনে। কক্সবাজার আসলে মূলত এখান থেকেই সবসময় নাস্তা করা হয়, আর এখান থেকে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে নাস্তা পেয়ে যাবেন। এখান থেকে শুধু পরোটা, ডিম ভাজি আর ডাল, যেটা সবসময় নাস্তার মধ্যে থাকে আর কি। এখন সময় 12টা আর আমরা এখন চেক ইন করবো। এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুম নম্বর হচ্ছে 207। তো চলেন দেখি কি অবস্থা। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি কাপল বেড আছে। এখানে কিন্তু দুইজন ব্যক্তি অনায়াসে শুতে পারবে। এখানে একটা টাওয়াল দেওয়া আছে। পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সোফা আছে। আমার কাছে এই সোফাটা একটু পুরনো মনে হচ্ছে, আর কেননা এখানে একটা ময়লার আস্তরণ পড়ে গেছে অলরেডি। মা বোনদের জন্য বা মেয়ে মানুষদের জন্য এই আয়নাটা অনেক প্রয়োজনীয় জিনিস। ছোট্টর মধ্যে আয়নাটা পারফেক্ট বলা যায়। এরপরে এখানে একটা ওয়ার্ডরোবের মতো আছে। এখানে একটা বালিশ দেওয়া আছে এক্সট্রা। আর আমরা জানি প্রত্যেকটা হোটেলে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে জায়নামাজ দেওয়া থাকে, কিন্তু এখানে কোনো জায়নামাজ দেওয়া নেই, জাস্ট এই যে হ্যাঙ্গার দেওয়া আছে। আর এসির পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টিভি দেওয়া আছে। আর এটা কিন্তু এলসিডি টিভি, এখানে ওয়াইফাই বা অ্যান্ড্রয়েড টিভি না এটা। তো আমরা এখন ব্যালকনিতে যাব। আমাদের রুমটা হচ্ছে 2 তলায়, তো সেই হিসেবে এখানে আপনার এই যে এখানে যে গণপূর্ত একটা উদ্যান আছে, এই যে এখান দিয়ে হচ্ছে যে মেন রাস্তা, মানে আমাদের রুমটার কি পিছনের সাইডে, যদি সামনের সাইডে হইতো আর উপরের তলায়, তাহলে কিন্তু সি ভিউ প্লাস এই যে রোডের ভিউ সম্পূর্ণভাবে পাওয়া যেত। কিন্তু এখান থেকে আর কি আমরা সিটি ভিউ আর কি পাচ্ছি। এখন আমরা দেখব এই রুমের ওয়াশরুমটা আসলে কেমন। তো এখানে বেসিন আছে, তারপরে যে হাইকমোডের ব্যবস্থা আছে, শাওয়ার আছে। আর এগুলো কিন্তু খুবই লো কোয়ালিটি। এখানে 2টা ল্যাম্প আছে, বাট এই ল্যাম্প 2টা চলে না। এই যে এই 2টা চলতেছে। প্রত্যেকটা হোটেলে রুম রিজার্ভ নেওয়ার পরে কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু আমাদেরকে পানি, টিস্যু, শ্যাম্পু, ব্রাশ, সাবান এগুলো সার্ভ করে থাকে। বাট এখানে কিন্তু আমাদের কোনো কমপ্লিমেন্টারি হিসেবে পানিও দেয়নি, গ্লাস তো দূরে থাক, শুধুমাত্র একটা ছোট্ট সাবান দিয়েছে, 2টা শ্যাম্পু দিয়েছে আর একটা টাওয়াল দিয়েছে। আর এখানে জায়নামাজ দেয়নি, নামাজ পড়ার জন্য আর কি জায়নামাজের কোনো বিকল্প নাই। একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেওয়ার জন্য একটা বাজেট হোটেল অবশ্যই প্রয়োজনীয়। এই শীতের সিজনে অনেকেই প্রস্তুতি নিচ্ছ কক্সবাজার যাওয়ার জন্য। আর এখন যেহেতু সিজন চলতেছে, তাই তোমরা চেষ্টা করবা অন্তত 2 থেকে 3 দিন আগে হোটেল বুকিং করে আসার। এক্ষেত্রে তোমরা সুগন্ধা থেকে লাবণী যাওয়ার পথে একটু ভিতরে বাজেট হোটেল অনেকগুলা পেয়ে যাবা। আর এই হোটেলগুলা কিন্তু সুগন্ধা অথবা লাবণী বিচ থেকে অন্তত 15 থেকে 20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। কিন্তু মেইন রাস্তার পাশে যে হোটেলগুলো আছে এগুলো কিন্তু বিচ থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স। তাই এই হোটেলগুলোর রুমের রেন্ট কিন্তু একটু বেশি। হোটেল শামস প্লাজাতে এই কাপল রুমটা 2 দিনের জন্য আমাদের গুনতে হয়েছে মাত্র 3500 টাকা। এই রুমটা কিন্তু আমরা 1 দিন আগে বুকিং দিয়ে আসছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই।
পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর উইথ আস।